আজ আমরা এমন এক সিনেমার গল্প বলবো যেখানে এক ফোঁটা তেলের জন্য মানুষের জীবন বদলে যায়। বাড়তিতে তখন 10 জন মানুষ। হঠাৎ বাথরুম থেকে বের হওয়া এক ব্যক্তি বাইরে পা রাখতেই লুটিয়ে পড়ল। কেন? কেউ জানে না। ঝাড়ুদার সাহায্য করতে গেল, তাকেও খতম করে দেওয়া হলো। অদ্ভুত ব্যাপার হলো, কয়েক মিনিটের মধ্যে রাস্তা থেকে পুলিশ লাশগুলো সরিয়ে নীল এবং রক্তের দাগ পর্যন্ত মুছে ফেল, যেন সেখানে কিছুই ঘটেনি। এটি কি কোনো দুঃস্বপ্ন ছিল, নাকি সরকার কোনো বড় সত্য চাপা দিচ্ছে? বাথরুমে মৃত লোকটির কাছে ছিল এক প্রাণঘাতী ভাইরাস। পুরো বারটি এখন সিলগালা। বাঁচার একমাত্র পথ একটি সরু নর্দমা, যার চওড়া মাত্র 50 সেন্টিমিটার। কিন্তু সেই সরু গর্ত দিয়ে মানুষ যাবে কিভাবে? তখনই আসে সেই অদ্ভুত বুদ্ধি, সয়াবিন তেল। শরীরে বালতি বালতি তেল ঢেলে পিচ্ছিল হয়ে নর্দমায় ঢোকার সেই দৃশ্য দেখে আপনার গায়ের লোম খাড়া হয়ে যাবে। শরীরের চামড়া ছিলে যাচ্ছে, হাড়ের শব্দ শোনা যাচ্ছে, কিন্তু বাঁচার তাগিদে তারা মরিয়া গু। যখন মানুষের সামনে মৃত্যু দাঁড়িয়ে থাকে, তখন সে তার আসল চেহারা দেখায়। নর্দমার ভেতরে নোংরা জল আর পচা দুর্গন্ধের মাঝে শুরু হলো ভ্যাকসিনের লড়াই। ভ্যাকসিন আছে 4টা, কিন্তু মানুষ 5 জন। কে বাঁচবে আর কে মরবে? এই এক ফোঁটা ওষুধের জন্য তারা একে অপরের টুটি টিপে ধরতে দ্বিধা করল না। বন্ধুর হাতে বন্ধু খুন হচ্ছে, আর দয়ামায়া যেন সেই নর্দমার জলেই ভেসে গেছে গু। শেষ পর্যন্ত আমাদের নায়িকা সোভাই কি পারবে সেই বিষাক্ত নরক থেকে বেরিয়ে আসতে? যখন সে নর্দমা থেকে উঠে শহরের রাস্তায় দাঁড়াল, তখন তার সারা শরীর নোংরা কাদা আর রক্তে মাখা। কিন্তু চারপাশের মানুষ তখন ব্যস্ত তাদের নিজের কাজে। কেউ জানল না মাটির নিচে কয়েকটা মানুষ কিভাবে একে অপরকে ছিঁড়ে খেল। সত্যিই কি ভাইরাসটি বিপজ্জনক ছিল, নাকি মানুষের ভেতরের হিংস্রতা ভাইরাসের চেয়েও বেশি ভয়ানক?